সামনেই বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই তার আগে নড়ে চড়ে বসেছে সরকার। কাজের লোক ও কাছের লোক প্রমাণ করতে ময়দানে নেমেছেন নেতা মন্ত্রীরা। জলপাইগুড়ি জেলায় দেখা গেল তেমনই ছবি। উন্নয়নের ঠেলায় দীর্ঘ কয়েক দশক ধরে একটি জলাভূমিতে বসবাস করে আসা কচ্ছপদের এখন বাসস্থান ফেলে পালাতে হচ্ছে। কচ্ছপদের পালানোর দৃশ্য ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের দৌলতে ভাইরাল। ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের লোটা দেবী মন্দির সংলগ্ন একটি পুকুরে। নদী থেকে পাওয়া গেছে। কোন নদীটা এটা? আমাদের করলা নদী। আচ্ছা, তো কচ্ছপটা পাওয়ার পর কি করলেন আপনারা? ও তো ধরে রেখে দিয়েছিলাম, তবে নিয়ে আসলাম যে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, এই কচ্ছপটাকে আগে মানে পুকুরের বাইরে, লোটা দেবী পুকুরের বাইরে কি কোনো সময় দেখা গিয়েছে? আগে তো ওরকম ভাবে দেখা যায়নি, তো মনে করো সাধারণত ওরকম ভাবে ধরাও পড়েনি। তো আমাদের হঠাৎ করে চোখে পড়লে এখন যেহেতু মনে করো বাইরে চলে এসছে। আচ্ছা, আগে যেরকম অনেক কচ্ছপ দেখা যেত, এখনো কি কচ্ছপটা দেখা যায়? না, এখন তো ওরকম দেখা যায়নি। পরিবেশ কর্মীরা জানিয়েছেন, কিছুদিন ধরে মন্দিরের সামনে থাকা পুকুরটিকে বড় বড় পাথর বসিয়ে কংক্রিটের চাদরে মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে। আর এরপর থেকেই পুকুরে থাকা কচ্ছপগুলো জল ছেড়ে পালিয়ে যাচ্ছে। এটা ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটলো যে পুকুরের থেকে বের হয়ে কচ্ছপ অন্যদিকে চলে গিয়েছে। আমরা পরে পুকুরটার দিকে যাই, লোটাদেবী মন্দিরে। তো ওখানে গিয়ে দেখি ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে। পুকুরটা যেটা ন্যাচারাল হ্যাবিটেট কচ্ছপদের জন্য, সেই পুকুরটা চারিদিকে বোল্ডার দিয়ে ঘিরে দিয়েছে। এর ফলে কি হয়েছে, সমস্ত কচ্ছপরা সেই পুকুর থেকে বের হয়ে গেছে। আর ওখানে যত রকমের কচ্ছপ, এখন যদি কচ্ছপ থেকে থাকে, কচ্ছপরা ডিম পাড়তে পারবে না, কারণ কচ্ছপদের ডিম পাড়ার জন্য মাটির দরকার হয়। আর এই বোল্ডার দিয়ে ঘেরার জন্য ওখানে ওই এরিয়াতে কোনো মাটি নেই। তো আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ রাখবো, যাতে ডেভেলপমেন্টের সাথে মানুষ আর বন্যপ্রাণের সহাবস্থানের কথাটাও তারা মাথায় রাখে। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।